মাহফিলে যাওয়ার বাদে এক ভদ্রলোককে কইলা, হুজুর হুনকা, আমরা দেশ হিন্দুর দেশ, কিন্তু এক হিন্দু এক মন্ত্রীর বক্তব্য, আল্লাহর বান্দায় বক্তব্য দিতে গিয়া সংসদে উঠিয়া কইছে, ই দুনিয়ার জমিন কোনো আইনে মানুষকে শান্তি দিতে পারত না। একমাত্র শান্তি যদি মানুষে চাইতো ফাইতো চায়, ইসলামর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবী হযরতে উমরের শাসন আমলে যদি কেউ ফলো করিলা, ই জমিনটা শান্তি হয়ে যাইব। আর জুড়ে কই সুবহানাল্লাহ। কেনে গমাই হযরতে উমরের কথা মানুষটা কেনে কইলে একবার চিন্তা করে মুসলমান। হযরতে উমর তো এই জমিনের সাধারণ কোন রাজা বাদশা আসলা না বাবা, অর্ধ পৃথিবীর মালিক আসলা। সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী যার হাতে আজিল। একদিকে আসলা ইসলাম জাহানের খলিফা, অন্যদিকে আসলেন নবীজির সাহাবি। খালি সাহাবি হইলে কম হইব, আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজির মাধ্যমে যারে দুনিয়ায় থাকতে আল্লাহর রসুলের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ। সুবহানাল্লাহ। হযরতে ওমর মসজিদে নববীর ভিতরে জুমার খুতবা তুলছেন, হঠাৎ করে এক মুসলমানে খাড়াইয়া কয়, আমিরুল মুমিনিন ওমর, আমিরুল মুমিনিন ওমর, দয়া করে একটা প্রশ্নের জবাব দিবা, এর বাদে খুতবা দিবা, পরে নামাজ পড়াইবা। ডিস্টার্ব করেন না জানো আল্লাহ। বাংলাদেশের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট। গোটা জগতের সমস্ত মুসলমান হলে যারে আমির খলিফা হিসাবে মানে, মসজিদের নববী নবীজির মসজিদ নবীজির মিম্বর খাড়া হইছেন খুতবা দিবা। মানুষটা উঠিয়া কই, উমর খুতবা পরে দিবা, দয়া করে আগে আমার একটা প্রশ্নের জবাব দেখা। আপনার মসজিদের ইমাম সাহেব ইলা প্রশ্ন করলে ইমাম রাগ করিয়া কই, ভাই মিয়া বেয়াদবির একটা সীমা আছে, এখন খুতবার সময় দিতা প্রশ্ন, খুতবা বাদে নামাজ বাদে কইও। মাতই না, ঠিক না? ঠিক না? আপনিও লগাইয়া কইবা হাসা তো বা আর টাইম পাইলে না নি বেটা, এখন খুতবার সময় ডিস্টার্ব দিতে নি বেটারে লগে আর বুট পাইবা অত। হযরত ওমরে ডাক দিয়া কইলা, ভাই মুসলমান, কিতা কইতে চাও তুমি খাও। আল্লাহর বান্দার ডাক দিয়া কই, উমর আমি জানি আমার বাড়ি মদিনাত। উমর রে, ই জমিনের মাঝে তোমার শরীর একটা পাঞ্জাবি আজীবন দেখিয়া কিতাবের মাঝে লেখেন, হযরতে উমরের পাঞ্জাবির মাঝে একটা দুইটা না 12টা তালি মারা পাঞ্জাবি আছে। এক পাঞ্জাবি সারা সপ্তাহ নিজ শরীর লাগাইতা, শুক্রবার দিন সকাল বেলা পাঞ্জাবিটা দইয়া রদির মাঝে উকানি দিয়া উদলা গরর মাঝে বই থাকতা, জুম্মার নামাজ ও পাঞ্জাবিটা দইয়া জুম্মাতে হাজির হইতা। হযরত উমর এত ক্ষমতাধর উমর, ইসলাম জাহানের খলিফা, গোটা দুনিয়ার মুসলমানের চকুর নয়নের পুতলা। মানুষটা ডাক দিয়া কয়, উমর জানি তোমার একটা পাঞ্জাবি, আজকে তুমি মসজিদে নববীর যে নতুন পাঞ্জাবি পিন্দিয়া খুতবা দেওয়া তাইলা, সত্যি করি কই এই পাঞ্জাবির কাপড় কই পাইছো, আগেও কাপড়ের হিসাব দিয়া বাদে খুতবা দিবা। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমার দেশ সোনার বাংলাদেশ। আজ তলে 10-15 বছর আগে বাংলাদেশের এক মন্ত্রীরে ধরছিল, বেটার গরো টি শার্ট পাইছে খালি 500টা। টি শার্ট 500টা, শুটকুট কত হাজার হইব, আর জুতা কত হাজার হইব, জানি না জানি। আমরা দেশের মন্ত্রী হল মাশাআল্লাহ, আল্লাহ দেখ আরো বড়। নির্বাচনের আগে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আর বুট দিয়া আল্লে চাচারে স্বপ্নেও আর কোনদিন এলাকাত। ইদানিং তো মাশাআল্লাহ পিয়াজের উপরে যে তুফান আইছে বাবা, আমি বড়দিন কইছি বলে আল্লাহর দিয়ে আপেল দিয়ে তরকারি খাওয়া গেলে পেঁয়াজ বাদ দিয়ে আপেল লাগাও, আপেল দিয়ে লাগাও তরকারি। হযরতে উমর রে মানুষরা প্রশ্ন করে, ও উমর, এক পাঞ্জাবির বদলা কোন পাঞ্জাবি আসিল না, নতুন পাঞ্জাবি পিন্দিয়া এলে কাপড় পাইছো হইয়া গে হিসাব দেও।
আমরা দেশের কোন মন্ত্রী জীবনে কইলে প্রশ্ন করার সাহস পাইবনি, প্রশ্ন করা লাগতো না। জুইতে একবার তেরা চৌকে চাইলাই আর যদি যাচাই বুঝিলাইতে পারে কোন জেলার বার্তা পাইব। জীবনে কোনোদিন মা বাপর কুফ দেখতে না। কত বছর লাগি দেন হামাইবা আন্দাই কুটাতে বারোইতে না। হযরত উমরের ডাক দিয়া কইন, রে ভাই তোমার প্রশ্নটা বড় সুন্দর বন্ধু, তবে তোমার প্রশ্নের জবাবটা আমি না দিয়া এই মসজিদে নববীতে আমার ছেলে আব্দুল্লাহ আছেন, আমার ছেলে আব্দুল্লাহ তোমার প্রশ্নের জবাব দিবা। এটা মসজিদে নববীর সাহাবী হল, মুসলমান হল বিরক্ত বোধ করা যে মানুষটা থোড় দুঃসাহস, আর সময় পাইল না এই প্রশ্নটা করার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইল, ভাই আমি তোমার প্রশ্নের জবাব দিতাম না, তোমার প্রশ্নের জবাবটা দিবা আমার ছেলে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ কইন, আসসালামু আলাইকুম। সারাটা মসজিদে নববীর মুসলমান হলে সালামের জবাব দেন। অনুমতি দিলে আমি আমার বাবা উমরের পক্ষ থেকে আমার বাবার শরীরের নয়া পাঞ্জাবির কাপড়ের হিসাবটা আমি দিতাম চাই। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ মসজিদে নববীত খাড়া হইছেন, ডাক দিয়া কইন, ভাই মুসলমান হল, আপনারা জানেন যে আমার বাবা উমর ইসলাম জাহানোর প্রেসিডেন্ট, গোটা দুনিয়ার মুসলমানের খলিফা, আল্লাহ তার এত ইজ্জতি বানাইছে। কিন্তু আমার বাবা দুইটা পাঞ্জাবি নাই, মাত্র একটা পাঞ্জাবি, তাও আর 12টা তালি মারা পাঞ্জাবি। কিছুদিন আগে মদিনার সরকারি গুদাম চলে, বায়তুল মাল চলে, কিছু কাপড় বাটা হয়েছে মদিনার গরিব মানুষরে। গরিব মানুষ হলে এক টুকরা কাপড় পাইছে। আমার বাবা উমর প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার এক সাধারণ গরিব হিসাবে আমার বাবা উমরেও এক টুকরা কাপড়ের মালিক হয়েছেন। আমি তার ছেলে আব্দুল্লাহ হিসাবে নাই, প্রেসিডেন্টর হিসাবে নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমিও এক টুকরা পাঞ্জাবির কাপড়ের মালিক হয়েছি। জেলা অন্য মুসলমানে পাইছে, আমিও সমান ভাগে পাইছি। আমি আমার কাপড়ের টুকরা খানা তলাইয়া দেখি যে পাঞ্জাবি হইতো নাই। চিন্তা করলাম আমার বাবা উমর আল্লাহ এত ইজ্জতি বানাইছেন, আর আমার বাবা মাত্র একটা পাঞ্জাবি পিন্দিয়া অত কষ্টে জিন্দেগি খাটিরা। আরে মুসলমান হল, আমি আব্দুল্লাহ আমার পক্ষের পাঞ্জাবির কাপড়ের টুকরা খান আমি আমার আল্লাহর ওয়াস্তে আমার বাবা উমর রে আমি দান করি লাইছি। আর আমার বাবা তান কাপড়ের টুকরা না, আমার কাপড়ের টুকরা দয়াখান টুকরার এখান করিয়াছি, নতুন পাঞ্জাবি পিন্দিয়া মসজিদে নববীতে হাজির হইছ। মানুষটা উঠে হয়, উমর আল্লাহ আপনারে হায়াত দেও, কেত ন্যায় ইনসাফগার একজন ইনসাফি বাদশা আমরা পাইছি। এখন আপনি খুতবা দেখো, আপনার খুতবা শুনবো, আপনার পিছনে নামাজ আদায় করব। মুসলমানের নীতি কিতা আছিল আর বর্তমানে হইছে কিতা। জগন্নাথপুরী রাস্তাত মাশাআল্লাহ 2 বছর আগে সরকাতর গাত আছিল, আস্তা মানুষ খবর দেওয়া গেল না, চিল্লাইতে চিল্লাইতে হইল খাম একজোড়া সেফ দিছে। টাকা যদি 12-10 কোটি ইগুন রাস্তা কমতে 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 জগন্নাথপুর আইতে আইতে হইতা ইগুন 10 লাখ। ইয়া আল্লাহ, হৌ সাহেব 1 কোটি, হৌ সাহেব 1 কোটি, মাইজা সাহেব 1 কোটি, সুটো সাহেব 1 কোটি, হমুক সাহেব 1 কোটি, দিতে দিতে সারা 9 কোটি 90 লাখ শেষ। এখন খাম হইতো 6 কোটির বলে 10 কোটি, টাকা কত বলে 10 লাখ। যে বেটা নিচে কয়তো কিতা করবো, এখন 10 কোটি টাকার কাম যখন 10 লাখ দিয়ে করতাম, তো বাদ দেও বালুয়ার 72 সাইডটা সেফ দিলে 10 আছে, ও বাদি করিয়া যায়, বাদি ভাঙ্গিয়া যায়। আস্তে আস্তে সরকার গাছ শুরু হয়ে গেছে, মাতুই না ওইল আমরা নীতি। আল্লাহ সাক্ষী রাখিয়া করছেন, ওটা মুসলমানের নীতি হওয়া উচিত নি। জুড়ে কইতেইব ওটা মুসলমানের নীতি হওয়া উচিত নি। ওটা যদি কোনো বিধর্মীর নীতি হইতো মা না গেল নে, এটা তো মুসলমানের নীতি নাই। আব্দুর রহমান সুদাইস হিসাবে উঠিয়া কইছে, বাবা রে ইউরোপের দেশ মুসলমান নাই কিন্তু ইসলাম আছে, আর আরবের জমিন মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ঠিক নি না? ঠিক নেই যে তা নবীর আদর্শ, সাহাবী এগুলোর আদর্শ যে তা খাম, ইটা আমরা গেস্তলে বিধর্মী এগুলা চিনাইয়া নিছে কি, তারা মাঝে সত্যতা আছে। আমি অবাক হয়েছি, কিছুদিন আগে আমার এক বইনে লন্ডন কেস করছে,
তো কইল ভাই আমার তো দুনিয়ায় লন্ডন আমার কেউ আপন নাই, কেউ আপন নাই যে একজন মানুষ আমার 10 টাকা দিয়ে সাহায্য করবো, ইলা কোনো আপন আমার নাই। আমি তারার বিরুদ্ধে কেস লড়তাম, আমার টেকা নাই, সরকারি ভাবে আমার পক্ষে মানুষ দেওয়া হয়েছে উকিল, ইবাদি তারা কেস তারা গাটার ইবাদি সরকারি উকিল। মাশাআল্লাহ এক পর্যায়ে গিয়া উকিলের রায় দিয়ে যখন ম্যাজিস্ট্রেটের রায় দিছে, দেখা গেছে যে মানুষটা অসহায়, কিচ্ছু নাই, ও মানুষটার পক্ষে সারাটা কেসের রায় আইছে। আমরা দেশে দিয়ে মার্ডার খেয়ে হইলাই আল্লাহ গইয়া দিয়ে আরো টাকা 10 কোটি থাকে, মাশাআল্লাহ এগু খেনে 10টা উইকেট ফালাইও, বাদর দিন দেখবা হে বুক ফুলাই বাজারে দে ভাই যা ফালাই যা যা ইটা খাইছি হাসান না মিছা কইনা মাথায় না হাসানা মিছা। একটা মুসলমানের আদর্শ হওয়া উচিত নি, একেবারে গড়তলে শুরু করি রাষ্ট্রীয় ভাবে ও তাল ধরিচ্ছে। আমরা সামাজিক বিচারক যারা আছেন, সমাজে যারা বিচার করেন, মই মুরব্বী হল মাশাআল্লাহ এরার মাঝেও 100-200 টাকায় পক্ষ টানিয়া এই হেন বিচারে হবাই দি আর এন বিচারে হবাই দি, এই নবায়তনে হবায়তনে হবাই, নীতির বিচার, আসল বিচার, হক বিচার, আস্তে আস্তে সমাজ তো কমেন না বাড়ে। এইখানে আসতে কইবা যদি উপরে পড়ি কমেন না বাড়ে, কমেননি। নবীর নিয়মলা আছে, সাহাবি হলেন নীতি হলা আছে, ওটা মনে রাখুন জানো। আজকা কিতা মাত্তাম আর কিতা মাতিয়া আল্লাহ তুমি মাফ করিয়ে। ইবাদি মাতার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলাম ও বাদি আপনারা লইয়া যাইতাম আজকে মাহফিল কিতার লাগি, আর উদ্দেশ্য কিতা মনে আসেনি? মাত্তা নাই মনে আসেনি? কথায় কথায় ইসলাম যে পরিবর্তনের যুগ আইছে, সপ্তাহ বদলানি শুরু হয়েছে, জিকিরও বদলানি, দুরুদও বদলানি, নমাজও বদলানি, রোজাও বদলানি, রইছিল কোরআন শরীফ বাকি শুনিয়ার আগেও বদলানি হয়েছে। নাউজুবিল্লাহ কইতা নাই, সপ্তাহ বদলি যাক আর আপনারা নিরাই বইতা হক্কা। হাসরের দিন আল্লাহ জিকাইবা তোমরা সামনে আমার কালাম বদলাই লইছিল, কিচ্ছু মাতিছেন, আল্লাহ কিলা মারতাম, মাতলেন কেস দিয়া মরে হারাই দিব। কি সুন্দর দিয়া আল্লাহর কাছে বাঁচতে হইলে অন্তত পক্ষে জিহাদের 3টা স্তর। 1 নম্বরে হাত দিয়া প্রতিবাদ, 2 নম্বরে মুখ দিয়া প্রতিবাদ, 3 নম্বরে মন্তনে দিল দিয়া ঘৃণা করা। অতই না অন্তত পক্ষে একটা তোমরা থাকতাম না থাকতাম না। 1 নম্বরটা কিবা ভাবলাম না, দেশের আইনে নীতিতে কিবা আমরা নিষেধ দিছে, মুখ দিয়া তো প্রতিবাদ করতাম না করতাম না, মাদকা করতাম নি করতাম। যদি মুখের প্রতিবাদও আমার অসুবিধা ওই যায়, অন্তর দিক ঘৃণা করতাম। আমার ভাই বন্ধু, বর্তমানে পরিবর্তনের যুগ, ঈদে মিলাদুন নবীর মতো উত্তম মাহফিল একগুড়ে মানুষের কারণে আজকে নেক্ষারজনক দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মাহফিলে রূপান্তরিত করে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। পয়লা আমার লগে আপনারা এখন কথা স্বীকার হইতে হইব দয়া করি। আল্লামা ইমাম কস্তালানিয়ে ফরমাইন দুনিয়ার মাঝে যত নেকির মাহফিল হল আছে, ইমাম কস্তালানিয়ে ফরমাইন এ জগতের মানুষ আল্লাহরে খুশ করার লাগি দুনিয়ার যত নেকির মাহফিল হইয়া থাকে, সব নেকির মাহফিল, ওয়াজ মাহফিল, কুরআন তিলাওয়াতের মাহফিল, জিকিরের মাহফিল, এক কথা যত মাহফিল যা নেকির আশা করা যায় সব মাহফিল তো নে ঈদে মিলাদুন নবীর মাহফিল হইল দুনিয়ার সর্বোত্তম মাহফিল। আল্লাহর ওয়াস্তে আমারে কোনো ভাই আপত্তি করলে সরাসরি কইতে পারেন, এই কথা কারণে কোনো আপত্তি আসেনি? সেগুলো আপত্তি থাকলে আমি কইতে পারেন, কোনো আপত্তি আসেনি? ঈদে মিলাদুন নবী দুনিয়ার সবচেয়ে নেকির মাহফিল। কেনে? ও কারণে নেকির মাহফিল, এই জমিনটারে আল্লাহ সৃষ্টি করছেন আমার নবীর উদ্দেশ্য করিয়া। জোরে কই সুবহানাল্লাহ। এখানে কোন সন্দেহ আসেনি? নবীরে যদি আল্লাহ সৃষ্টি করতা না, আসমান জমিন কিচ্ছু বানাইতা না। নবীরে আল্লাহ সৃষ্টি করতা না, মক্কাও পাইতাম না। নবীরে সৃষ্টি করতা না, মদিনাও পাইতাম না। নবীরে সৃষ্টি করতা না, আল্লাহর পূর্ত পবিত্র কালামে মাজিদ, ফুরকানে আমিদ, কুরআন শরীফটা আল্লাহ নাজিল করবার কেউরে নির্বাচিত করার সুযোগ নাই। আমার নবী ছাড়া কুরআন শরীফ কেউ গছিছেও না, গস্ত না। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ চাইছিলা পাহাড়ের উপরে কুরআন নাজিল করবা, পাহাড়ে আপত্তি, আল্লাহ
তোমার কোরআন বরদাস্ত করতাম পারতাম না, তোমার কোরআনের ক্ষমতা আমি জানতাম পারতাম না, এই কোরআন রে আমি যারবার ক্ষমতা আমার নাই। অথচ এই পাহাড় হইল দুনিয়ারে আল্লাহ পেরাক মারিয়া রাখছে, সৃষ্টি জগৎটা না লড়ার লাগি আল্লাহ পাহাড় অকল দিয়া দুনিয়ারে পেরাক মারিয়া রাখছে। এত বড় বড় এক পাহাড়, বহুত পাহাড়ের মতো একটা পাহাড় প্রায় 7.5 মাইল বড়, এত বড় পাহাড়। তায়েফের পাহাড়টা কয়েক মাইল বড়। দুনিয়ায় থেকে একটা পাহাড় কত বড় বড়, কত বড় বড় পাথরের পাহাড়। আল্লাহ তোমার কোরআন শরীফ রে আমি সহ্য করবার মতো ক্ষমতা আমার নাই, আমি ধ্বংস হয়ে যাব, আমি বিলীন হয়ে যাব। আল্লাহ কোরআন শরীফে পাহাড়ও রাখতে পারল না, সাগরও রাখতে পারল না, খেয়েও কোরআন রেখেছিল না। এই কোরআন রে আল্লাহ কিথা করলা? মাত্র 23 বছরে আমার নবীজির পবিত্র সিনার মাঝে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ নাজিল করেছে। আরো জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। এটা আমার নবীরে কোয়া হয় সাহেবে কোরআন। সবে কত আমার নবীরে কিতা কোয়া হয়? সাহেবে কোরআন, কোরআনের বাস্তব রূপ। আমার নবী হইলা কোরআনের বাস্তবতা। আল্লাহ 30 পারা কোরআন একটা গাইড, আর এই গাইডলাইনের বাস্তবতা হইলা আমার নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই সকল, এই কোরআন শরীফ বললকে দুনিয়ার কোন মানুষের উদাহরণ চলে না। আমি গুনাহগারের উদাহরণ দিতাম না, দুনিয়ার কোন জিনিসের লগে কোরআনের উদাহরণ দেওয়া ঠিক নাই, যেহেতু কোরআন হইল কালামে কাদিম। সুবহানাল্লাহ। কাবা শরীফ, কাবা শরীফ চিনেন তো? মাতো কয় একটু কাবা শরীফ। কাবা শরীফ এমন এখান ঘর, যে ঘর গিয়া মানুষে একটা নেকি করলে 1 লক্ষ নেকি আল্লাহর বন্দারে দান করা হয়। সুবহানাল্লাহ। এই কাবা শরীফ এমন একটা জায়গা, নবীজি ফরমাইন কাবার এরিয়াত কয়েকটা জায়গা আছে, এই জায়গা দোয়া করলে বন্দা বিশ্বাস রাখে জানো, সাথে সাথে আল্লাহর বন্দার দুয়ারে আল্লাহ কবুল করিলাই। বিশেষ করে কাবা শরীফের রুকনে ইয়ামানির গান্নাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। কাবা শরীফের হজরে আসওয়াদের খাল্লাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদের কাবার দরজার মাঝখান মেজাবে রহমতের নিচে গিয়া দোয়া করলে দোয়া কবুল। আমার ভাই হল মাতাফর মাঝে দোয়া করলে দোয়া কবুল। নবীজি ফরমাইন জমজম কুবর খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। এইভাবে সফা পাহাড়ের উপরে দোয়া করলে দোয়া কবুল, মারওয়া পাহাড়ের উপরে গিয়া দোয়া করলে দোয়া কবুল, সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ রসুলে ফরমাইন এই ধরনের 22টা জায়গা আছে, যে জায়গা হলো দোয়া করলে বন্দার দোয়া কবুল হয়ে যায়। ও ভাই মুসলমান, খালি দোয়া কবুল নাই, নবীজি ফরমাইন আমার উম্মতে যদি আল্লাহর কুদরতি আতর মাঝে চুমা দিতে চায়, তাইলে কাবা ঘরের লগে লাগাইয়া তো আছে হজরে আসওয়াদ নামক পাথর আছে, এই হজরে আসওয়াদ নামক পাথরের মাঝে যদি কোনো মানুষে হাত লাগাই দে, এই মানুষটা যেন স্বয়ং আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে হাত লাগাই দিছে, মুসাফা করি লাইছে। কোন মানুষে যদি হজরে আসওয়াদের মাঝে টুট লাগাইয়া চুমা খাইলায়, নবীজি ফরমাইন এই মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে গিয়া চুমা খাইলিছে। এত মুবারক জায়গা হইল কাবা ঘর, আল্লাহর সম্মানিত ঘর হইল কাবা। ভাই মুসলমান, কাবা ঘরের কথা কইতে গিয়ে হযরত উলামা ইকরামে কইন, যখন আল্লাহর বান্দা কাবা ঘরের দরজার মাঝে হাত ধরিয়া দোয়া করে, কাবা ঘরের দরজাটা একটু উঁচা জায়গা তো বাবা, আমরা মতো বাঙালি মানুষ সকল কাবা ঘরের সালামি আমরা 3-4 রাত উঁচা থাকে, লকিয়া কোন রকম সালামির ধরা লাগে। সালামি বুঝেননি? মাতকা সালামি বুঝেননি? সালামি হইল দরজার নিচ, দরজার নিচ যেখানে দিয়ে আমরা ঘরের ঢুকি, কাবা ঘরের সালামিটা অর্থাৎ দরজার নিচটা হইল আমরা বাঙালি মানুষ, আমার লাগান মানুষের মাথার উপরে আরো কমসে কম 2 জায়গা। মাত বুঝাইতে পারছেন? আমার বাল্লা কিয়াল আছে, আল্লাহর ঘরের লগে এইভাবে একটা আইল দেওয়া আছে দরজার লগে লাগাই, এই আইলের উপরে উঠিয়া কোন রকম কষ্ট করিয়া আমার মতো ছোট মোটো মানুষে কাবা ঘরের দরজার ধরার সুযোগ পেয়েছে সালামির মাঝে। হুজুর গালে দিলে কইলে জগতের মানুষ, কাবা ঘরের দরজার যখন তুমি যাইবা, এই সময় তোমার নাক, তোমার পেট, তোমার বডিটা এমন ভাবে তুমি কাবা ঘরের লগে লাগাইয়া খাড়া হইও
তোমার মনের মাঝেও করতে কানি আল্লাহ তোমারে আমি পাইছি না, তোমার লাগাল আমি পাইছি না, তবে ই গরি কেন বায়তুল্লাহ